এই রানা রয় চৌধুরী যতই ছলচাতুরি করুক দাদু, শাস্তিও পাবে। ওর আসল চেহারা আমরা সবার সামনে আনবো। দাদু, তুমি তো নিজেই বললে যে তুমি আমাদের ভরসা করো, এটাই আমাদের সব থেকে বড় শক্তি। সেটা তো বুঝলাম দাদু ভাই, আমি তো তোমাদের সঙ্গেই আছি, কিন্তু সংসারটা বড়ই জটিল। একটা পরিবারের মধ্যে যখন লড়াই শুরু হয় না, তার ফল ভালো হয় না। আর কুরুক্ষেত্র যুদ্ধের ফলাফল তো জানো, দুটো পরিবারেরই ক্ষতি হয়েছে। আমি শুধু ভয় পাচ্ছি আমাদের এই পরিবারটা যেন ছারখার না হয়ে যায়। 10 বছর আগে সবাই এই ভয়ে পিছিয়ে এসেছিল দাদু, আমারও কি তাই করা উচিত? না বধুয়া, না, কখনো না। তবে আমার এতদিনের অভিজ্ঞতা থেকে তোমাদের একটা কথাই বলবো, সত্যের পথে তোমরা হাঁটো, কিন্তু মনে রেখো, বিবাদ করে কখনো জেতা যায় না। ঠান্ডা মাথায় বুদ্ধি করে যদি সবার মন জয় করতে পারো, তবে দেখবে আখেরে জয় সত্যেরই হবে। আমাদের পরিবারটাও বেঁচে যাবে। সবকিছু সামলে আমি এই লড়াইটা করতে পারবো তো দাদু? হ্যাঁ, পারতে হবে। তোদের দুজনকে একসাথে পারতে হবে। দাদু ভাই, আমিও চাই যে বধুয়ার সঙ্গে যে অন্যায়টা হয়েছে তার একটা সুবিচার হোক, দোষী শাস্তি পাক। তবে ভুলে যেও না, স্ত্রীর জীবনের একটা বড় সিদ্ধান্ত এই সব কিছুর উপর নির্ভর করছে। তোমরা দুজনে খুব বিচক্ষণ, তোমাদের উপর আমার ভরসা আছে। তোমরা যা মনে করো তাই করো, সেটা সঠিকই হবে, তবে পরিবার সামনে, কারণ পরিবারই হচ্ছে সব। আমি তোমাদের সঙ্গে আছি। এই পরিবারটাই আমাকে সাহস দিয়েছে দাদু। আমি আমার প্রাণ দিয়ে এই পরিবারটাকে আগলে রাখার চেষ্টা করব। আমি তোমায় কথা দিলাম। বাবা, কোথায় আপনি? মা ডাকছেন। আমার ডাক পড়েছে। ঠিক আছে। ওই বন্ধুটা ফোন করছে যাকে উকিলের কথা বললাম। হ্যাঁ, ধরি। হ্যালো, হ্যাঁ বল। দেখা করতে আসবো এখন? হ্যাঁ ঠিক আছে, আসছি। হ্যাঁ আসছি। ওকে, এখন যাই তাহলে, দেখা করে আসি, দেখি কি বলে। হ্যাঁ, ওকে। এমনিতেই বাড়ির সবাই আমাদের বিরুদ্ধে, তারপর লয়ারের পরামর্শ অনুযায়ী কাজ করতে গিয়ে কি হবে কে জানে। কিন্তু বাড়ির কাউকে আমি আর কষ্ট দিতে চাই না। দাদু যা বলেছে ঠিক বলেছে। যা করতে হবে ভেবে চিন্তে করতে হবে, মাথা ঠান্ডা রেখে। বৌদি, একটা রিকোয়েস্ট করব। আমি তো একা মানুষ, সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, ব্রেকফাস্ট করা হয়নি, খুব খিদে পেয়েছে। একটু চা ব্রেকফাস্টের ব্যবস্থা করবে? আর তাছাড়া দেখো, তোমাদের জন্য এত ভালো খবর আছে। হ্যাঁ, আমার বিয়েটা ফাইনাল হয়ে গেছে। মিষ্টি মুখ তো এক্সপেক্ট করতেই পারি, তাই না? কি গো মেস্তি, যাও, দাঁড়িয়ে আছো কেন? যাও। আমার মেয়ের সম্মান রক্ষার জন্য ওর সংসার ভেঙে যাওয়ার ভয়ে আমাকে তোমার মতো সন্তানের কাছে মাথা নত করতে হয়েছে।
তবে ঈশ্বর যদি সত্যি থাকেন, তুমি তোমার পাপের শাস্তি একদিন নিশ্চয়ই পাবে। এখনকার মতন সামলানো গেলেও বেগম যেরকম জেদি মেয়েও কিন্তু চুপ করে বসে থাকবে না। ও কোনো না কোনো স্টেপ নেওয়ার কথা ভাববে। দেখো, তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু নিজেকে ক্লিন প্রমাণ করতে পারবো না। তোমরা তো জানো, সকলে জানো, আমি কিন্তু কিচ্ছু করিনি, আমাকে দোষারোপ করা হয়েছে। আমার মনে হয় না যে আর কোনো ঝামেলা করার সাহস পাবে ও। কি ভাই বল? রানা, তুই এত ভাবিস না। দেখ, এরপর ওকে আর কেউ বিশ্বাস করবে না। ভাবতে তো হয় অম্বিকেশ, আমার যদি কিছু হয় তখন আমার সঙ্গে জড়িয়ে থাকা এতগুলো লাইফের কি হবে? তোমার ছেলের চাকরিটা সদ্য পাকা হয়েছে আমার ইনফ্লুয়েন্সে, তারপরে সুমিতেশদার মেয়ের পড়াশুনো, ভালো জায়গায় অ্যাডমিশন, সেটাও তো আমার ইনফ্লুয়েন্সে। এতগুলো মানুষ জড়িয়ে আছে, তাদের কথা ভাবতে হয়। আমার উপর যে অনেক দায়িত্ব, তাই না? আর আমার চরিত্রে দাগ আসা মানে তো সবকিছু নষ্ট হয়ে যাবে। তুমি আবার এসব নিয়ে ভাবছো কেন বলো তো রানাদা? হ্যাঁ, আমার মনে হয় বেগম আর কিছু করতে পারবে না। আর ওই বাড়ির লোকজন বেগমের কথায় আর কোনো গুরুত্ব দেবে বলছো? দেবে না, তাই না বলো? আরে এখন আনন্দের সময়, তোমার বিয়েটা তো আমরাই দাঁড়িয়ে থেকে দেব। আনন্দ করো, কোনো চিন্তা নেই তোমার। থ্যাংক ইউ। আরে বেগমের আমাকে শাস্তি দেবার স্বাদ আজও পূর্ণ হল না। বড় বৌমা, আমি বলছিলাম যে এই হইচই হাঙ্গামাগুলো এখন না করলেই ভালো হয়। এটা আপনি কি বলছেন বাবা? আমার একমাত্র মেয়ের বিয়ে আর হইচই হাঙ্গামা হবে না? দাদু, তুমি কি ওই বেগমের কথাগুলো শুনে এগুলো বলছো না? না না, আমি কারো কথা শুনে বলছি না, আমি যা বলছি তোদের ভালোই চাই আমি। আচ্ছা বাবা, তুমি এই পরিস্থিতিতে তুমি কি চাইছো সেটা বলো না। আমি চাইছি যে এত বড় একটা কাণ্ড হয়ে গেল বাড়ির মধ্যে, তাই এখনই হইচই না করে একটু শান্ত মনে ব্যাপারটা দেখে কোনো একটা সিদ্ধান্ত নেওয়াটাই ভালো হয়। তাহলে কি বাবা আপনি বিয়ে পিছিয়ে দেওয়ার কথা বলছেন? ছোট বাবা যা বলছে আমি কিন্তু বাবাকে পূর্ণ সমর্থন করছি। আমিও ভেবে দেখলাম দিদি ভাই, বাবা একদম ঠিক কথা বলেছে। মম, তুমি এত কিছুর পরে এখন ডেট পিছতে বলছো না তো? আমি তো দাদুর সাথে একমত। এখনই এইসব হইচই হাঙ্গামা না করে একটু রেখে ঢেকে করাই ভালো। বাড়িতে তো অশান্তি বাঁধানোর লোকের অভাব নেই। শ্রী, এইসব কেনাকাটি, শাড়ি গয়না এইসব নিয়ে মাতামাতি না করে বিয়ের প্রয়োজনীয় যাবতীয় জিনিস তলায় তলায় করে নেওয়া, কারণ আমি চাই না আমার মেয়ের সুখে কারোর নজর। তোমরা যা মনে করো তাই করো, সেটা সঠিকই হবে, তবে পরিবার সামনে, কারণ পরিবারই হচ্ছে সব। আবিরের এতটা অধঃপতন দেখে তো আমার রীতিমতো ভয় করছে গো বর্দি ভাই। আবিরের মতো ভালো ছেলে নাকি তোমার দিকে তাকাচ্ছে না পর্যন্ত। কিছুদিন পরে নিজের দিদির বিয়ে, ওর বিয়ের আয়োজন চলছে বাড়িতে,
আর সে নাকি নিজের বউকে নিয়ে ঘরে বসে আছে। ছোট মার ছেলের অভিমান হয়েছে, এ আর কতদিন, খুব শীঘ্রই মিটে যাবে। তুই আর এর মধ্যে নাক গলিয়ে এটাকে বড় করার চেষ্টা করিস। এক্স্যাক্টলি পিসিমণি, এক্স্যাক্টলি মাই পয়েন্ট। সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, সবার মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে। আমার বিয়ের টেকটা তো আর ফিরবে না। ভাল লাগে না দাদু। আই ওয়ান্ট ইট টু বি গ্র্যান্ড, এটা আমি তোমাকে বলে রাখলাম। কিন্তু দিদি ভাই, আমি তো আয়োজন স্যাক্রিফাইস করতে বলছি না, আমি শুধু বলছি বিয়েটা একটু পিছিয়ে দাও। নো, কখনো কে কি বললো, একটা মেয়ে কি বললো না বললো আমি না বুঝতে পারছি না, সেটা নিয়ে তোমরা বসে আছো। আমাকে নাকি রেখে ঢেকে এখন এই সমস্ত কিছু করতে হবে। আমি কিচ্ছু চেপে চেপে রেখে ঢেকে কিচ্ছু করবো না। আমার বিয়ের সেলিব্রেশন গ্র্যান্ড সেলিব্রেশন হবে। আমি বলে রাখলাম, আমার বিয়েতে কিন্তু ফুলটু মাস্তি চাই।